নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটি মাছের রেসিপি। দই কাতলা তো তোমরা সকলেই খেয়েছো, তো একবার দই রুইটা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে আমার লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। তো দেখো, মাছ তো অবশ্যই লাগবে। এই যে বাজার থেকে রুই মাছ নিয়ে চলে এসেছে। মাছগুলো দেখো কত সুন্দর আর একদম টাটকা মাছটা এইমাত্র নিয়ে আসলো বাজার থেকে। মাছটা এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এখনও মাছটা আমার ধোয়া হয়নি, কেবলমাত্র বাজার থেকে নিয়ে আসলো। তো এই যে মাছটা ধুয়ে নিয়েছি। এবার মাছটাকে আমি মোটামুটি আধ ঘন্টার মতন একটু ভিজিয়ে রাখবো বলতে এর মধ্যে আমি একটু লেবুর রস আর অল্প একটু নুন দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তাতে কি হবে বলো তো, মাছের আষ্টে গন্ধটাও অনেকটা কমে আসবে আর মাছের ভেতরে লবণটাও অনেকটা ঢুকে যাবে। তো এই যে আমার মাছটা মোটামুটি আধ ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর দেখো, এবার মাছটাকে আমি একটু নুন মাখিয়ে নিচ্ছি। শুধু নুন মাখাবো না, কিন্তু এটাতে আমি হলুদ দিচ্ছি না। দেখো, নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো ভালো করে মাছের গায়ে আমি মাখিয়ে নেব। তারপরে মাছটাকে আমি দেখো কত সুন্দর করে হাত দিয়ে একটু ভালো করে নুন আর গোলমরিচের গুঁড়োটা যেন মাছের গায়ে ভালোভাবে লেগে যায়, সেই রকমভাবে একটু মাছটাকে মাখিয়ে নিতে হবে। এবার মাছটাই নুন আর গোলমরিচটা যখন মাখানো হয়ে যাবে, মাছটা আমি দেখো রেখে দিলাম। এবার মাছটা আমি ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেবো কড়াইয়ে। কড়াইটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তো মনে হচ্ছে কড়াইটা এবার আমার গরম হয়ে এসেছে। দেখো, আমি তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিচ্ছি বন্ধুরা আমি। তো এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব। সর্ষের তেলে রান্নাটার টেস্টটা ভালো আসে। তোমরা যদি কেউ সর্ষের তেলে অসুবিধা থাকে তাহলে তোমরা সাদা তেলেও করতে পারো, বা আমি অনেক সময় আমরা মিশিয়েও রান্না করি সাদা তেল আর সর্ষের তেল, তোমরা সেটাতেও করতে পারো। তো দেখো, এবার মাছগুলো আমি এক এক করে তেলে ছেড়ে দিলাম। আমি খুব বেশি মাছ এখানে রান্না করছি না, আমাদের প্রয়োজন মতো যতগুলো লাগবে ততটুকু মাছ আমি ওখান থেকে নিয়ে নিয়েছি। দেখো, এবার একদিকে মিক্সিং জারে আমি দেখো এখানে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ, 1 ইঞ্চি মতো আদা আর এই 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 5-6টা রসুনের কোয়া। তোমরা লঙ্কা ঝাল বুঝে দেবে, যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকমই দেবে। তো এবার দেখো, ওটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার ওই মিক্সিং জারেই আমি এখানে 2 চামচ টক দই নিয়ে নিলাম। টক দই আর এই যে মোটামুটি 7-8টা মতন কাজু আমি এর ভেতরে দিয়ে দেবো। এবার এটাকেও আমি পেস্ট করে নেব। এদিকে দেখো, আমার এই মশলাগুলো করতে করতে মাছটা প্রায় ভাজা হয়ে এসেছে। প্রায় না, ভাজা হয়ে গিয়েছে। মাছটা আমি খুব বেশি লাল করে ভাজবো না, মাছটা মোটামুটি হালকা লাল হয়েছে। এই অবস্থায় আমি মাছটাকে তুলে নিচ্ছি কড়াই থেকে। সব মাছগুলো আমি এক এক করে তুলে নিচ্ছি। আর আমি কড়াইয়ে তেল দেবো না, কারণ বেশ অনেকটাই তেল আমার আছে কড়াইয়ে। তো কড়াইয়ে আর তেল দেবো না, এই তেলের ভেতরেই ফোড়ন দিয়ে দেবো কিছু। তো ফোড়নে দেখো আমি এখানে এলাচ, দারচিনি আর লবঙ্গ নিয়ে নিয়েছি। এলাচটা কিন্তু অবশ্যই ফাটিয়ে দেবে, তা না হলে এলাচটা ফেটে গায়ের মধ্যে ছিটে আসতে পারে। আবার জানো তো বন্ধুরা, লবঙ্গ যে দিই, তো লবঙ্গর মাথায় যে ফুলটা থাকে সেটাও অনেক সময় ফেটে আসে, তো চেষ্টা করবে ওটাকেও ভেঙে দেওয়ার। এবার দেখো, আমি যে মশলাটা করে নিয়েছিলাম ওই মশলাটা এবার আমি কড়াইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে অনেকক্ষণ ধরে একটু মশলাটা কষিয়ে নিতে হবে। তো এই মশলা কষানোর ফাঁকে চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো আমাকে একটু কমেন্ট করে জানিও। অবশ্যই এটা আমি আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি। দেখো, তোমরা যদি একটা লাইক করো, কমেন্ট করো, তাতে আমার ভিডিও করার আগ্রহটা আরেকটু বাড়বে। তো সেই জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অবশ্যই একটু লাইক করো আর একটু কমেন্ট করো, তাহলে আমি ভাববো তোমরা আমার পাশে আছো। আর তোমরা পাশে না থাকলে, তোমাদের হাত না ধরতে পারলে আমি কি করে এগিয়ে যাব বলো। তোমরা অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করো আর লাইক করো, আর ভালো লাগলে শেয়ারও করো। তো দেখো,
তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে সামান্য একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম। এবার এইগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারের জন্য, কারণ এই রান্নাটাতে তো আমি হলুদ দিইনি, তো সেই জন্য কালারটা একটু হালকা লালচে হবে। সেই জন্য আমি এখানে খুবই ছোট্ট একটা চামচের 1 চামচ, ভীষণ ছোট্ট আমার চামচটা, তো 1 চামচ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। জলও দিয়ে দিয়েছি একটু, দেখো বেশ অনেকটাই জল আছে। তো এখন একটু ঢাকা দিয়ে একদম আঁচটা কমিয়ে দিয়ে মোটামুটি 2-3 মিনিট মতন এরকমভাবেই রেখে দেবো। দেখো ঢাকাটা খুলেছি, জলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে। এবার একটু নাড়াচাড়া করে আমি মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। দেখো মশলাটা এবার মোটামুটি নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে এসেছে এবং সাইড দিয়ে অল্প অল্প তেলও ছেড়েছে। এবার আমি যে কাজু আর টক দই পেস্টটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। এটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি একদম যতটুকু করেছিলাম সবটা বাটিটা একটু মুছে নিয়ে আমি একদম সবটা এর ভেতরে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো এইভাবে আমি আবার খানিকক্ষণ একটু কষিয়ে নেব। কষাতে কষাতে দেখো জলটা অনেকটা টেনে এসেছে। এইভাবে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, তা না হলে তলা থেকে ধরে লেগে যেতে পারে, কারণ কাজু বাদাম আছে তো সেই জন্য। কাজু যেহেতু আছে সেহেতু কড়াইয়ের নিচে এঁটে যেতে পারে, সেই জন্য তোমরা কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করে যেতে হবে। এবার দেখো মশলাটা ভাজা হয়ে গিয়েছিল, তেলও ছেড়ে গিয়েছে, তো আর কষানোর দরকার নেই। এবার তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই মতো এখানে জল দিয়ে দাও। জলটা কিন্তু অবশ্যই গরম জল দিও। গরম জল দিলে রান্নার স্বাদ সবসময় ভালো আসে। তা না হলে যদি অসুবিধা থাকে তোমরা ঠান্ডা জলও দিতে পারো, তবে আমি বলবো গরম জলই দিও। দেখো জল দেওয়ার পর এবার ফুটে এসেছে। তারপরে সামান্য একটু আমি চিনি দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য, যেহেতু আমি এখানে টক দই দিয়েছি তো সেই জন্য একটু চিনি আমাকে অবশ্যই দিয়ে দিতে হবে। চিনি দিয়ে দেখো ঢাকা দিয়ে দিলাম। এবার একটু ফুটতে থাকুক। গ্যাসটা অবশ্যই আমি কমিয়ে দিয়েছি কিন্তু এখানে। এই অবস্থায় দেখো ফুটতে ফুটতে অনেকটাই ঝোল মোটামুটি শুকিয়ে এসেছে। এবার আমি, কারণ একটু ঝোল আমাকে রাখতে হবে, কারণ মাছগুলো এবার এর ভেতরে দেবো, তো মাছগুলো সেদ্ধ হওয়ারও ব্যাপার থাকে। তো মাছগুলো দেখো এর ভেতরে দিয়ে দিচ্ছি। মাছগুলো এক এক করে সব দিয়ে এবার ভালো করে একটু মাছগুলোকে নেড়ে চেড়ে ডুবিয়ে দিতে হবে ঝোলটার ভেতরে, যেন মাছগুলো ডুবে যায়। দেখো আমি সেটাই চেষ্টা করছি। তো মাছগুলো দেখো মোটামুটি আমার সবই ডুবে গিয়েছে ঝোলের ভেতরে। এবার এই অবস্থাতে একটু সময় ফুটতে দেব। দেখো কত সুন্দর ফুটছে। এবার আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আমার তো জানোই বাড়িতে আমি গরম মশলা গুঁড়ো করে রাখি, তো আমি কেনা গরম মশলা ব্যবহার করি না, আমি সেই গরম মশলাটাই সব রান্নায় ব্যবহার করি। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে টেক্সচারটা। দেখে মনে হচ্ছে এক্ষুনি যেন মনে হচ্ছে যেন ভাত নিয়ে খেয়ে নিই। এই রান্নাটা গরম ভাতের সঙ্গে খেতে না দুর্দান্ত লাগে। আমি তোমাদেরকে বলছি একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো। তোমরা দই কাতলা হয়তো অনেকবার খেয়েছো, কিন্তু একবার এই দই রুইটা বানিয়ে খেয়ে দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা মাছ খেতে ভালোবাসো তাদের তো সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। তো চেষ্টা করো একবার বানিয়ে খাওয়ার জন্য। তো খেয়ে দেখে, রান্না করে খেয়ে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখো আমার দেখো রান্নাটা হয়ে গিয়েছে। আমি বন্ধ করে ঢাকা দিয়ে রেখেছিলাম, 5 মিনিট পর খুলেছি। এই যে আমি এবার বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখো কি ভালো লাগছে না দেখতে? তো দেখতে যেমন সুন্দর হয়েছিল না, খেতেও তেমন ভীষণ সুন্দর হয়েছিল। তো এইটা দিয়েই মোটামুটি তোমাদের সব ভাতটাই খাওয়া হয়ে যাবে, আর মনে হয় না অন্য কিছুর প্রয়োজন। তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। তো এই যে দেখো ফাইনাল লুকটা খুবই সুন্দর লাগছে দেখতে, আর খেতেও ভীষণ সুন্দর লাগছিল। তো এই যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিয়েছি। তো এইটাই ছিল আমার আজকের রেসিপি। তো এই পর্যন্তই আজকে তোমাদের জন্য। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। এইটুকুই আজকের জন্য। নমস্কার।